বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। নদী প্রকৃতির এক অমূল্য উপহার, যা আমাদের জীবন ও সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িত। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশের সবুজ বুকের উপর রূপালী জলস্রোত নিয়ে বয়ে চলেছে অসংখ্য ছোট বড় নদী। নদ নদী এ দেশকে জালের মতো জড়িয়ে রেখেছে। তাই তো নদীর সাথে গড়ে উঠেছে বাংলাদেশের মানুষের গভীর মিতালির সম্পর্ক। প্রকৃতির কবি জীবনানন্দ দাশ এ দেশের বুকে অসংখ্য নদ নদীর সমাবেশ দেখে একে বলেছেন জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলা। এ দেশের নদীগুলো প্রকৃতির রূপের আবরণ, মৃত্তিকার তরল কণ্ঠহার। মানুষের জীবন জীবিকার সাথে সম্পৃক্ত এ দেশের নদীগুলো গ্রামীণ জনপদকে কর্মচঞ্চল ও গতিময় করে রেখেছে। নদী ও জীবন এখানে একাত্ম ও অবিচ্ছেদ্য। তাই তো আজকে আপনাদের দেখাবো দেশের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত সুনামগঞ্জ জেলার তাহিরপুরে অবস্থিত বলাই নদীর প্রাকৃতিক সৌন্দর্য। ভাটির জনপদ হিসাবে পরিচিত হলেও প্রাকৃতিক সম্পদ আর নান্দনিক সৌন্দর্যে ভরপুর তাহিরপুর উপজেলা। যোগাযোগ বিচ্ছিন্ন তাহিরপুর উপজেলা, যা থেকে বাংলাদেশ সরকার রাজস্ব ভাণ্ডারে প্রতি বছর কয়েকশো কোটি টাকা জমা পড়ে। সত্যিই আমি বিস্মিত ও অবাক হয়েছি এ নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখে। যতদূর দেখেছি এ নদীর সুসজ্জিত নৌকাগুলো যে কারো নজর কাড়বে। বর্ষা মাসে এদের প্রধান উপজীবিকা নির্ভর করে এ নৌকাগুলোর উপর। সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এ নৌকাগুলো। নদীর দুপাশের উঁচু উঁচু বাড়িঘর, গাছপালা, নদীর স্বচ্ছ পানি, সত্যি এ এক মনোমুগ্ধকর পরিবেশ। এখানে আসলে আপনি পাবেন অতি সামান্য মূল্যে নৌকা ভাড়া, যা দিয়ে সহজেই নদীর দুপারের প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। সত্যি এ এক মনোমুগ্ধকর পরিবেশ। নদীর দুপাশের বাড়িঘর, রাস্তাঘাট এবং গাছপালা সত্যি অসাধারণ এক পরিবেশ, যা দেখে আমার মনে হয়েছে ইতালির ভেনিস শহরে এসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছেন একটি সুন্দর লঞ্চ, কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেখলে মনে হয় এক একটা লঞ্চ যেন এক একটা রাজপ্রাসাদ। সত্যিই অনেক সুন্দর সুন্দর লঞ্চ, যা বাংলাদেশের আর কোথাও দেখতে পাওয়া যায় কি না আমার জানা নেই। সত্যিই আমি দেখে মুগ্ধ হয়েছি। আমি ভিডিওটি ধারণ করেছি আমার মোবাইল দিয়ে। আমার মোবাইলটি কম দামি, তাই হয়তো ভালোভাবে ভিডিও ধারণ করতে পারি নাই। তবে এখানকার পরিবেশ এবং সৌন্দর্য আমার মতো ভিডিওম্যান দ্বারা ফুটিয়ে তোলা সম্ভব না। পর্যটকদের ভ্রমণকে আনন্দময় ও সার্থক করে তোলে এ উপজেলার প্রাকৃতিক ও নয়নাভিরাম দৃশ্য। সুনামগঞ্জ জেলা সদর থেকে তাহিরপুর উপজেলার দূরত্ব 40 কিলোমিটার, যা ভারতের মেঘালয় রাজ্যের কুলগেসা সীমান্ত ও হাওর অঞ্চল উপজেলা তাহিরপুর।
তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর আন্তর্জাতিকভাবে স্বীকৃতপ্রাপ্ত, যা জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ জলভূমি, দেশের জলচর পরিযায়ী পাখির সবচেয়ে বড় বিচরণ ক্ষেত্র ও মাছের অভয়াশ্রম, যা বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ রামসার সাইট হিসাবে পরিচিত। পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো তাহিরপুরের টেকের ঘাটে নীলাদ্রি লেক, যেখানে 2018 সালে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি পরিচালিত হয়েছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলের নাম MD5A। নদী তার নিজের পথ নিজেই করে নেয়, তার বাধাহীন চলার পথ নদী নিজেই মসৃণ করে রাখে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।